আমার গণপরিবহন নিয়ে কোনো আলোচনা আছে? দেখেন, প্রত্যেক দিনের মানুষের যে ভোগান্তি, জনগণের কষ্ট ভোগান্তি নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশে কখনো কোনো রাজনীতি ছিল না। বাংলাদেশে আমরা রাজনীতির নামে যা দেখি সেটা আসলে রাজনীতি না, সেটা হচ্ছে জমিদারি। যে একটা রাষ্ট্র মানুষ কেন তৈরি করে, সেই করবার পদ্ধতিটাকে আপনি কিভাবে অপারেট করছেন। এটাকে যদি এক্সাম্পল দেই, যে রাষ্ট্রটাকে যদি আপনি একটা গাড়ির মতো করে ধরেন, যে একটা গাড়ি হচ্ছে একটা রাষ্ট্র, গাড়িটা যিনি চালান, চালক, তিনি হচ্ছেন সরকার। এই গাড়িটাতে এই যে বাসটা ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম যায় অথবা চট্টগ্রাম থেকে ঢাকা আসে, তার কিন্তু প্রতি ট্রিপে প্যাসেঞ্জার চেঞ্জ হয়। অতএব এই গাড়িটাতে যে প্যাসেঞ্জার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে সরকার বদলের মতো ঘটনা, যে আপনার এখানে ভোটাররা বিভিন্ন প্রসেসে এটা চেঞ্জ করছে। তো সেই রাষ্ট্রটা আমার যে তৈরি করবে, যে একটা চালক এটাকে ভালোভাবে চালিয়ে নিয়ে যাবে, সেই পদ্ধতিটাই বাংলাদেশে কখনো ছিল না। বরং আমরা দেখেছি যে প্রতিটা রাজনৈতিক দল ডেলিভারিটলি এই রাষ্ট্রটাকে বিপদে ফেলেছে। আজকে দেখেন, এই যে আমরা 16 বছরের একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার ফাঁদে পড়লাম, কে ফেলেছে? এটা রাজনীতিবিদরা ফেলেছে। আপনি দেখেন, প্রত্যেকটা গণ আন্দোলন কেন হয়েছে, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন কেন করতে হয়েছে? কারণ দেশে গণতন্ত্র ছিল না, ভোট ছিল না। আপনি দেখেন, শেখ মুজিবের নেতৃত্বে যুদ্ধের পরে কেন একদলীয় একটা শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। তাহলে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটাতে আপনার কোনো রাজনীতি কখনো ছিল না, যে এই দেশটাকে ড্রাইভ করে, এই রাষ্ট্র নামক গাড়িটাকে ড্রাইভ করে তার গন্তব্যে তুলে নেওয়া, গন্তব্যে নিয়ে যাবার যে লড়াইটা, এই লড়াইটা আমরা দেখতে পাই নাই। এই জন্য দেখবেন, এটার সিমটোম্যাটিক কিছু জিনিস বলি যে কেন এখানে রাজনীতি নাই। আপনি দেখবেন যে বাংলাদেশে টোটাল পলিটিক্যাল ডিসকোর্সে দেখবেন জনগণের প্রত্যেক দিনকার সমস্যার কোনো আলোচনা নাই। আপনি দেখবেন যে এখানে প্রত্যেক দিন পত্রিকা খুলবেন, দেখবেন আলোচনা আছে নির্বাচন নিয়ে, সংবিধান নিয়ে, সংস্কার নিয়ে, জুলাই বিপ্লবের পক্ষে কে, বিপক্ষে কে, কে কোন নেতা কোন পক্ষে বলল, বিপক্ষে বলল, ষড়যন্ত্র তত্ত্ব আছে, নতুন দল আসতেছে, ছাত্ররা দল করলে অন্য দল থাকবে কি থাকবে না, কিংস পার্টি হচ্ছে কিনা। আপনি দেখবেন টোটাল পত্রিকার 80% টপিক হচ্ছে এখানে আটকে গেছে। আমার গণপরিবহন নিয়ে কোনো আলোচনা আছে? দেখেন, প্রত্যেক দিনের মানুষের যে ভোগান্তি। আপনি বাজারের অবস্থা এখন বেশ ভালো, গত সপ্তাহখানেক বলতে হবে যে গত 16 বছরে আমাদের বাজার সবচেয়ে কমফোর্টেবল অবস্থায় এখন আছে। ইনফ্লেশন ভেরি লো কারেন্টলি। এতে যদিও আবার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা অন্য আলোচনা, যাবো ওদিকে। তাহলে দেখেন, একজন মধ্যবিত্ত সকালে ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করে, সে বাজারে যায়। বাজারে গিয়ে তাকে একটা হোঁচট খেতে হয়, যে সে যে পরিমাণ টাকা নিয়ে যায় আর বাজারে যে আগুন চলছে, ওই আগুনটা তার ওই পকেটের টাকার ম্যাচ বাক্স দিয়ে নেভানো যাচ্ছে না, বরং ওটা আগুন জ্বলে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো দেখেন তো কখনো কোনো বিতর্ক আয়োজন করেছে কিনা, যে আমার ইনফ্লেশন কীভাবে আমি হ্যান্ডেল করব। পলিটিক্যাল পার্টি কখনো একটা প্রেস ব্রিফিং করে কিনা, যে আমার বাজারের দ্রব্যমূল্যের দাম কিভাবে কমাতে হবে, সেই বিষয়ে আমাদের একটা গবেষণা আছে। সরকারকে আমরা এই রোড ম্যাপটা এঁকে দিচ্ছি, আপনারা এটা ফলো করেন। আপনি দেখেন, আমাদের দেশের পরিবহন ব্যবস্থা দেখেন, আমি সেই 93, 94, 95-তে স্কুলে যেভাবে যাবার সময় লাফায় লাফায় রাস্তার মাঝখান দিয়ে বাসে উঠতাম এবং লাফায় লাফায় রাস্তার মাঝখানে বাসে নামতাম, আজকেও দেখেন ঢাকার বাসে যাত্রীরা ওঠে কিভাবে, নামে কিভাবে। তাহলে কি একটা বাসের একটা গণপরিবহন ব্যবস্থা তৈরি করতে আপনার 30 বছরও আপনি সময় পেলেন না? আপনি এনাফ না? আমাদের রাজনৈতিক দলগুলো দেখেন তো এই বিষয় নিয়ে কোনো তর্ক করছে কিনা, যে আজকে আমরা গণপরিবহন নিয়ে তর্ক করব, যে আজকে গণপরিবহনটা কিভাবে নাগরিক বান্ধব হতে পারে, নিরাপদ হতে পারে। প্রত্যেক শীতের মৌসুম আসলে এখন দেখবেন যে ঢাকার কুয়াশার অবস্থা কি দেখেন। এবং এটা কিন্তু শুধু কুয়াশা না, এখানে ধুলা বালি, গাড়ির ধোঁয়া, ইট ভাটার যে ধোঁয়া, সব কিছু মিলে একটা খুবই ক্ষতিকর বাস্তবতা তৈরি হয়েছে। দেখেন তো আমার রাজনৈতিক দলগুলো কেউ এটা নিয়ে বিতর্ক তৈরি করছে কিনা, যে আমাদের পলিউশনকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, ইটের ভাটা কিভাবে অ্যাড্রেস করব, প্লাস্টিক বর্জ্য আমাদের মাটিকে নষ্ট করে ফেলছে, আমাদের নদীর নাব্যতা ধ্বংস করে দিচ্ছে। কেউ কি আলোচনা করছে কোনো রাজনৈতিক দল যে আজকে প্লাস্টিক পলিউশন নিয়ে আমরা কথা বলবো? আপনি দেখেন, ডেঙ্গি মশাতে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায়। কোনো রাজনৈতিক দল কি কোনোদিন আলোচনা করে বলেছে যে আজকে ডেঙ্গু মশা নিয়ে আমরা একটা রোডম্যাপ দিচ্ছি, আগামী বছর অথবা এই সিজনে কোনো মশা যেন মারা না যায়? আমাদের হাসপাতালে যে অব্যবস্থাপনা চলছে, দেখেন তো কোনো রাজনৈতিক দলই হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে কথা বলছে কিনা। আপনি ঢাকা মেডিকেলে এখন যান, দেখবেন ঢোকার পথ থেকে মানুষ পথে শুয়ে আছে, বেড নাই, সিঁড়িতে কোনায় কানিতে সিম্পলি হাঁটার জায়গা নাই, কুকুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি দেখবেন কুকুর টয়লেট করতেছে।
বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কি এই হাসপাতাল নিয়ে আলোচনা করছে, তর্ক করছে, আলাপ করছে যে আমি কি করলে, আমরা কি পলিসি নিলে এই রাষ্ট্রের আপনার হাসপাতাল, আমাদের চিকিৎসা ব্যবস্থাপনাটা পরিবর্তন হয়ে যাবে? তাহলে দেখেন আমি কেন বলছি যে বাংলাদেশে কোনো রাজনীতি নাই, কারণ এটা সিম্পল জিনিস বুঝবেন যে আমাদের জনগণের কষ্ট ভোগান্তি নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো মাথা ব্যথা নাই।